হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা কিন্তু সকালে, সেই জন্য বললাম সকাল সকাল। তো বাবা আজকে মাছ মারলো আর একটা বড় মাছ পেয়েছিল, তার জন্যই চলে এসেছিলাম ভিডিও করতে। ক্যামেরাতে যতটা ছোট দেখাচ্ছে ততটা ছোট কিন্তু নয়, মাছটা অনেকটাই বড়। তারপরে দেখতে গিয়ে বাবা আমাকে বললো তুই মাছ কাট। তো আমি মাছ কাটতে বসে গেলাম আর মাছটা অনেক চটপট করছিল, তার কারণে ধরতে পারছিলাম না, তাও কাটছিলাম। দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। এদিকে আমি মাছের আঁশ তুলছি আর বাবা কিন্তু আরও মাছ মারছিল। আর আমাদের পুকুরে কিন্তু একটা বড় কানমাগুর মাছ আছে, তার কারণে বাবা বলছিল তুই কি ভিডিও করবি কানমাগুর মাছের? তো আমি বললাম হ্যাঁ। তো তারপরে বাবা মাছটা তুলছিল আর তারপরে আমি ক্যামেরাটা নিয়ে যেতে বললাম আর ক্যামেরাটা নিয়ে চলে গেল। দেখো বন্ধুরা, কত বড় মাছ। এই কানমাগুর মাছের কাঁটা দিলে কিন্তু খুব যন্ত্রণা হয়, তার কারণে কেউ হাত দিতে ভয় পায়, কেউ হাত দেবে না দয়া করে। অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়। দেখো বন্ধুরা, তারপরে মাছটা ছেড়ে দিতে বললো বাবা, আর একটা চিংড়ি মাছও ছিল, দুটোই ছেড়ে দেওয়া হয়েছিল। মাছটা ছেড়ে দিল। মাছ তো চলে গেল আর এদিকে আমি মাছ কাটতে কাটতে মাকে বললাম যে মাছের মধ্যে তো ডিম আছে, আমি কি করে ডিমগুলো বের করব। মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কাটলে ডিমগুলো ভালোভাবে বেরোবে। তারপর কেটে আমি ডিমগুলো বের করার চেষ্টা করছিলাম, কিন্তু ডিমগুলো আমি ভালোভাবে বের করতে পারলাম না, ভেঙে ভেঙে যাচ্ছিল। অনেকটাই ডিম হয়েছিল, তবুও ভালো করে বের করার চেষ্টা করলাম। দেখো কতটা ডিম। তারপরে আমি ডিম বের করে আমার মতো মাছগুলো পিস পিস করে কেটে নিলাম। মা কিন্তু চলে গেল, দেখছিল দাঁড়িয়ে, তারপরে চলে গেছিলো। আরও কিছু চুনো মাছ ছিল, বাবা দিয়েছিল মেরে, সেইগুলো আবার কাটছিলাম। বড় মাছগুলো কিন্তু কাটা হয়ে গেল, আবার চুনো মাছগুলো কাটবো। চুনো মাছগুলো কাটতে কাটতে কিন্তু আমার হাতের আঁশ শুকিয়ে গেছে। তারপরে মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে মাকে আমি জিজ্ঞাসা করলাম কি করবো। মা বললো পুকুর থেকে সবগুলো ধুয়ে নিয়ে এসো। তারপরে আমি মাছগুলো নিয়ে চলে গেলাম আর আমাদের বাড়ির বিড়ালটা কিন্তু চলে এসছে আঁশ খাওয়ার জন্য। ও কিন্তু এখানে আঁশ খাচ্ছে, ক্যামেরাটা এখানেই ফিট করা ছিল, সেই জন্য ও উঠে গেছিলো। তারপরে মাছগুলো ধুয়ে এনে আমি দেখলাম মা তরকারি কেটে ফেলেছি। তো মাকে বললাম যে কী তরকারি কেটেছো একটু দেখাও। মা দেখিয়ে দিল। তারপরে আমি তোমাদেরকে দেখাই মাছগুলো কাটার পরে কেমন হয়েছে আর কতটা ডিম হয়েছে সেগুলো দেখাচ্ছি। দেখো, অনেকটাই ডিম হয়েছিল আর মাছটা দেখো অনেকগুলো পিস হয়েছে, তাহলে ভাবো কত বড় মাছ। তারপর আমি চলে গেলাম আমাদের বুলবুলি পাখিদের ধারে, যারা বাচ্চা করেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা। তো গাছের থেকে ওরা বাসা ভেঙে পড়ে গেছে, তার কারণে আমি বাবাকে বললাম বাবা গাছের উপরে একটা বাসা করে দাও। সেই জন্য বাবা গাছে উঠে একটা বাসা করছিল আর ওদের মা দেখো ঘুরঘুর করছিল। তারপরে বাবা বাসার মধ্যে পাখিটাকে তুলে দিল আর এদিকে আমার মা মাছ কিন্তু ভাজা শুরু করে দিয়েছিল। মা মাছ ভাজা করছিল, কিন্তু বাবা আজকে রান্না করবে। আমাদের বাড়িতে কিন্তু আমার বাবাই রান্না করে, আমার বাবা খুব সুন্দর রান্না করতে পারে। এদিকে বাবা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আমরা কিন্তু কাঠের জালের উনুনেই কিন্তু রান্না করি। উনুনের রান্না কিন্তু খুব
সুন্দর খেতে হয়, তোমরাও খেয়ে দেখবে। গ্যাসের রান্নার থেকে উনুনের রান্নাই টেস্ট বেশি। বাবা এদিকে কষিটা ভাজা করতে লাগলো আর আমার মনে পড়ে গেল যে বাড়িতে তো দুটো ভুট্টা আছে। তো ভাইকে বললাম যে ভুট্টা আছে, তুই ভুট্টা খাবি? ভাই বললো হ্যাঁ। তো তার জন্য আমি লেবু নিতে যাব ভাবছিলাম, ভাইকে বললাম তুই যা, কিন্তু ভাই বলছে যে তুই যা, আমাকেই যেতে হলো লাস্ট পর্যন্ত। ভাই তো গেলই না। তারপরে আমি কিছু না ভেবেই লেবু পাড়তে চলে গেলাম কাকুদের বাড়ির উপরে। মেজো কাকুদের ঘর উঠছে, দেখো এদিকে সবে মাত্র ভিটটুকু তুলেছে। তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম লেবু গাছের মধ্যে। অনেকটাই লেবু ছিল, কিন্তু লেবুগুলো অনেক ছোট ছোট, তার কারণে আমি কিন্তু বেশি নিইনি। 3টে লেবু নিয়েছিলাম। বড় বড় দিকে একটা বড় ছিল, আর একটা বড় দেখেই নিয়েছিলাম 3টে লেবু। দেখো 3টে লেবুই কিন্তু নিয়েছি। তারপরে আমি চলে যাব। তার আগে আমার মেজো কাকাদের বাড়ির উপরে একটা জামরুল গাছ আছে, সেই জামরুল গাছটাই দেখো অনেকগুলো মৌমাছি মধু সংগ্রহ করছিল, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। মৌমাছিগুলো উড়ে যাচ্ছিলো, তার কারণে একটা গাছে থেকে দেখাতে পারলাম। দেখো আমাদের এখানে কিন্তু অনেক মধুর বাক্স বসেছে, আমি অন্য একদিন দেখাবো ভিডিওতে। তার মধ্যে লেবু নিয়ে এসে দেখি বাবা রান্নাবান্না করে ভুট্টা পোড়াতে বসে গেছে, আর আমার ভাই লেবু কাটছে। ভাইকে ফিরতে বললাম, ভাই কিন্তু লজ্জা পেয়ে গেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।